এবার চলে আসি আমরা ম্যাথে। এবার মজার বিষয়টা হচ্ছে আমরা ম্যাথমেটিক্সেও একটা রিজনিং অ্যাড করে দিয়েছিলাম, যে যে বিজ্ঞানসম্মত লুডোর ছক্কা হয় তার উপরিতলে যদি 5 থাকে তাহলে নিচের তলে কত হয়। তোমরা সবসময় মাথা রাখবে যে লুডোর ছক্কার দুটি বিপরীত পৃষ্ঠের যোগফল সর্বদা 7 হয়। তাহলে এখানে 5 যদি থাকে তাহলে পিছনের পিঠে 2 থাকবে। তো দেখো তারপর 32 দাগের প্রশ্নটা কি বলছে, যে 5 জন মৃৎশিল্পী এক সপ্তাহে, দেখি এখানে লিখি জোন বাবা একটু ছোট ছোট করে লিখছি, বুঝে নাও, জোন, ঠিক আছে। আর বলেছে মৃৎশিল্পী এক সপ্তাহে 15টি পুতুল তৈরি করতে পারে, তাহলে এখানে লিখে দিই পুতুল। তাহলে কজন, তো দেখো 5 জন মৃৎশিল্পী, তাই না, 15টি পুতুল তৈরি করতে পারে, ঠিক আছে, এক সপ্তাহে। আর 25 জন মৃৎশিল্পী এক সপ্তাহে কতগুলি পুতুল তৈরি করতে পারবে? এটা খুব হট কোশ্চেন, পরীক্ষার জন্য তুমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিও। দেখো 5 জন যদি করে তাহলে 15টা পুতুল বানাচ্ছে, তাহলে 25 জন আরো বেশি পুতুল বানাবে, তাহলে বেশি মানে এই 15টাকে এমন ভাবে লিখে দাও, হলো গুণ দাও, তাহলে এটাতে বেশি মানে 25টা মাথায় যাবে আর 5টা নিচে যাবে। 5-এর নাম তো পড়ো, 5 5 25, আর 5 15 কত বলো, জানো তো 75, তাহলে অপশন হয়ে যাবে বি। পরবর্তী প্রশ্ন দেখো, আমি বাসে 12,000 মিটার গেলাম 30 মিনিটে, তাহলে বাসের গতিবেগ কত? তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে উত্তরটা কিসে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টাতে না মিটার পার সেকেন্ডে আছে। এখানে দেখো মিটার পার মিনিট ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে এখানে কোনো কনভার্সন করার দরকার নেই। আমরা জানি কি, যে বেগ স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, সরণ বাই সময়। তাহলে এখানে সরণ হয়েছে কতটা, 12,000, তাই না, 12,000 বাই কত সময়, 30 মিনিটে, তাই না। তাহলে দেখো এই 0 কাটো, এখানে কাটো 400, তাহলে 400 মিটার পার মিনিট হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, 400 মিটার পার মিনিট হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 34 কি বলছে দেখো, যে 5 কিমি পার ঘন্টা বেগে কোন স্থানে গিয়ে 4 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসলে সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? তো যদি গড় গতিবেগ দেয়, তোমার একটা সূত্র বলে দিই পরীক্ষার আগে মনে রাখো, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা কি স্যার, ওই ঝটা যাওয়ার পথ, যাওয়ার গতিবেগ, এটা আসার গতিবেগ, দুটো যোগ করে দেবে। তাহলে এটাকে করি, দেখো তো এই জায়গাটা একটু ছোট ছোট করে করছি, দেখো তোমার 2 গুণ 5-এ গেছে গুণ 4-এ ফিরেছে বাই 5 প্লাস 4, 5 প্লাস 4, তাহলে হবে কত বলো, 5 দুগুণী 10, 4 10-এ 40, তাহলে 40/9 মিটার কিলোমিটার পার ঘন্টা, এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে কোনটা অপশনে আছে, 40/9, এই যে অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। এইবার চলে আসি 35 নম্বর প্রশ্ন। দেখো 35 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি, এবার ট্রিকি নয় ঠিক, এটা তোমাকে একটু ক্যালকুলেশন বেস। তুমি কি করবে, এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করো, আর এটাকে হিসাব করে নাও। এবার হিসাবটা করার সময়ও আমি তোমাকে বলবো যে এটাকে যদি তুমি হিসাব করতে বসো, সময় আছে ভাই, তুমি সময় করে মিলিয়ে নিতে পারবে। যদি তোমার গুণ বা বিয়োগ করার অ্যাবিলিটিটা ভালো থাকে তাহলে অবশ্যই করতে পারবে। কিন্তু আমি তোমাকে বলবো, দেখো তো a ইন্টু এ, তার মানে নিশ্চয়ই a স্কোয়ার, তাই না, a ইন্টু এ মানে হচ্ছে a স্কোয়ার, তারপর এখানে দেখো এটা যদি আমি বি ধরি তাহলে বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো, আর মাইনাস, এবার দেখো যে এই 5.36 এটা কোনো না কোনো ভাবে এইটার দ্বিগুণ, তাই না, এই 2.66 এর দ্বিগুণ, তাহলে 2.66 এর দ্বিগুণ যদি ও হয় তাহলে তোমার কি করতে হবে, বুঝতে পেরেছো, তোমাকে করতে হবে, এটা হচ্ছে গিয়ে 2ab হয়ে আছে, 2
সরি আমার পেনটা একটু সমস্যা করছে, এ বি। তাহলে স্যার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে তো আমরা জানি, কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো ঝট করে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার বি স্কোয়ারটা রাখো, তাই না? তাহলে কি করবো, এই 2abটাকে এইভাবেই থাক, তাই তো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয় তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস। তাহলে এ যদি এখানে হয় 2.66 আর বি যদি হয় 0.66, তার যদি হোল স্কোয়ার লাগাই তাহলে দেখো তো এই 0.66 এর দিকে 0.66 কেটে যাবে, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাবে। 2 এর স্কোয়ার মানে তো তুমি জানো 4, তাহলে আনসার হবে অপশন বি 4। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো আমি অনেকটা বড় বড় করে লিখছি, আমার পেনটা আজকে একটু ডিস্টার্ব করছে, ঠিক আছে, তো তোমরা মোটামুটি এটা অ্যাডজাস্ট করে নাও। চলো প্রশ্ন নাম্বার 36 কি বলেছে দেখো, যে আমি আবার সেই এটাকে সূত্র বলবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তুমি এটাকে কি করতে পারো, বিয়োগ যোগ করে স্কোয়ার করো, বিয়োগ করে স্কোয়ার করো, মিলে যাবে যোগ করে দিলে। আবার দেখো 4ab মানেই হচ্ছে গিয়ে এই সূত্রটা। এ মানে কি তাহলে স্যার, এ মানে এইটা আর বি মানে এইটা। ক্যালকুলেশন তুমি করো, করে আমাকে বলো কত হয়। আনসারটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করবে। 3 গুণ 3 ও বাবা আমার পেনে লিখতে খুব সমস্যা হচ্ছে, 3.5, ঠিক আছে, এটা গুণটা করো, করে কোনটা আনসার হবে অবশ্যই করে আনসার করো। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো জোড় সংখ্যা যদি বলে, প্রথম 48টি জোড় সংখ্যা বলে, তাহলে সূত্রটা লাস্ট মুভমেন্টে মনে রাখো। জোড় যদি বলে কি বলবে, জোড় যদি বলে তাহলে n প্লাস 1 মনে থাকবে, কি বলবে, n প্লাস 1, আর যদি সমষ্টি বলে তার আগে শুধু এটা n গুণ করে দিও, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা কটা, 48টি, তাহলে তার সঙ্গে 1 যোগ করে দাও, উত্তর হয়ে যাবে 49টি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এইটা কিন্তু হট, এই যে গ্রুপ সি পরীক্ষাটা হয়ে গেছে, গ্রুপ ডিটা এবার হবে, তো এর জন্য এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ভাবতে পারবে না, এই প্রশ্নটাই হয়তো হুবাহু চলে আসতে পারে, আর যদি না আসে এই টাইপের ভাই তুমি দেখতে পাবে পরীক্ষাতে একদম। দুটি সংখ্যার অনুপাত এইটা, তাদের গসাগু যদি এত হয় লসাগু কত হবে। দেখো দুটি সংখ্যা যদি এইটা হয় তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা যদি 3x আর 4x হয় তাহলে তাদের গসাগু কত হবে, x স্যার। তাহলে x মানে যদি 4 হয় তাহলে এটা হবে 3 এর 4 12, আর পরের সংখ্যাটা হবে 4 4 16, তাহলে লসাগু কত হবে। তো লসাগু খুবই সহজ, কিভাবে করবে দেখো, লসাগু মানে কি, এই 3 আর 4টাকে আবার করবে, তাহলে x যদি বেরিয়ে আসে তাহলে 3,4, তার মানে এই 3 এর 4 12 হবে, আর x এর যা মান ছিল, তাহলে 12 গুণ 4 কত হলো 48, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। যদি না বুঝে থাকো আর একবার দেখো, ব্যাপারটা বুঝে যাবে। পরে 39 এর দাগে দেখো, যে দুটি সংখ্যার গসাগু বলছে 12, তাদের অনুপাত হচ্ছে গিয়ে 3:5, তাদের গুণ কত, ঠিক আছে। তাহলে গসাগু যদি 12 হয় তাহলে এই সংখ্যা দুটি কত বলো, এই যে এইটা ইন্টু 12 আর এইটা ইন্টু 12, তাহলে সেটা হয়ে গেল তোমার লসাগু। আর গসাগু বার করলে কি করবে, সরি, তাহলে 3x আর 5x, তাই না, তাহলে এদের গসাগু হয়েছে x, সেই x মানে 12, তাহলে লসাগু কত হবে 3 5 15x, তার মানে 12 গুণ 15 হবে তোমার আনসার। আচ্ছা এর অপশনটা ভুল ছিল, ঠিক আছে, 12 গুণ 15 করলে কত হবে বলো, 180, তাই তো, 180। তো এইটা হতো, এবার একটা শূন্য বেশি আছে বলে আমি তোমাদেরকে বললাম, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে যে লাস্ট প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে দেখো, এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করেন, তাই তো, এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করেন, তো তারপর কি হয়েছে, 14 টাকায় 10টা কলা বিক্রি করেছে,
তাই না? 10টা কলা যদি বিক্রি করে তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে বলেছে লাভ বা ক্ষতি শতকরা হার কত। যদি তুমি লাভ বা ক্ষতির শতকরা হার যদি তুমি বার করতে চাও, ঠিক আছে, তোমাকে মাথার মধ্যে খুব ভালো করে ঢোকাতে হবে কি, দেখো এই 12টা কলার দাম যদি 15 টাকা হয় আর 10টা কলার দাম 14 টাকা, তাহলে আমি এই 12 আর 10-এর মধ্যে তো রিলেশন পাচ্ছি না। তাহলে তোমাকে কোনো না কোনো ভাবে এই 12-র সঙ্গে এই 12 বা এই 12-র সঙ্গে এই 10-এর একটা রিলেশন বার করতে হবে। তুমি যেটা খুশি করতে পারো, আমি তোমাকে রেকমেন্ড করব যে এটা 12টা ক্রয় মূল্য, 12টার ক্রয় মূল্য আছে, সেটা ঠিক আছে, এইভাবেই থাক, শুধু এই 10টাকে তুমি নিয়ে চলে আসো 12-র টামে। তাহলে কিভাবে আনবো স্যার? দেখো 12টা কলার দাম কত টাকা? 15 টাকা, তাই না? এটা আগে মনে রাখো। তাহলে এটা হচ্ছে সিপি, সরি এটা এটা এক, এটা সিপি কস্ট প্রাইস, কেনা দাম, তাই তো? আর বেচা দাম কত? দেখো বেচা দামটা আমি যদি এই সাইডে করি যে 10টার দাম 14 টাকা, তাহলে একটার দাম 14/10 টাকা, তাহলে 12টার দাম কত? তা 12টার দাম হবে 14 গুণ 12/10, তাই না? এবার বলো 12 আর 14 গুণ করলে কত হয়? তো দেখো 4 12 48-এর 8 এ 4, ঠিক আছে, হাতে 4, আর 12কে 12 আর 4-এ 16, তাহলে এটা বাই 10। এবার 10 উঠে গেলে তুমি জানো কি করতে হয়, তাহলে 16.8, ঠিক আছে। এটা এটা হচ্ছে গিয়ে তোমার এসপি, কটা কলার? 12টা কলা। তাহলে 12টা কলা কেনা হয়েছে 15 টাকায়, বিক্রি করা হয়েছে 16 টাকা 80 পয়সায়, তাহলে লাভ হয়েছে কতটা বলো? তো লাভ হয়েছে তোমার 16.8, ঠিক আছে, বিয়োগ 15, তার মানে 1 টাকা 80 পয়সা তোমার লাভ হয়েছে। কত টাকায় লাভ হয়েছে? 15 টাকায়। তাহলে শতকরা কত হয়েছে? দেখো কি করবে, 1.8 বাই 15 গুণ 100, তাহলে এই হয়ে যাবে তোমার শতকরা লাভ। দশমিক তুলে দাও, নিচে দাও 10, এই শূন্য কেটে গেল, 5 3 15, ঠিক আছে, 5 2 10 হয়েছে। আচ্ছা 3-এর নামটা বড়, 3 6 18, 3 6 18, তাহলে হলো 6 2 12%। তাহলে তোমার আনসার আসবে কত? 12%, ঠিক আছে। কোনটা অপশন? অপশন সি। তো এই হয়ে গেল তোমাদের গ্রুপ ডি এর যে মক টেস্টটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেটার ফুল সলিউশন। তোমরা যদি এটা মক টেস্টটা দিয়ে থাকো খুবই ভালো, যদি না দিয়ে থাকো এটা ফুল সলিউশনটা দেখে নিয়েছো, তার জন্য তুমি অনেকটা এগিয়ে যাবে অন্য তোমার বন্ধুদের থেকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। খুব ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে।